গোলাপগুলো এতটাই বড় হয় যে এই ভারে আর ধরে রাখতে পারে না। এই দেখো নেতিয়ে গেছে পুরো একেবারে। পাশের বাড়ির বোনের বিয়ে আছে, তো প্যান্ডেল ট্যান্ডেল করা হয়ে গেছে। কালকে বিয়ে, আজকে আইবুড়ো ভাত। তো সেখানে ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আজকে ভিডিওটা শুরু করছি একটু দেরি করে, কিন্তু দেরি করলেও ওয়েদারের যে অবস্থা তাতে রোদ উঠছেই না একদমই। বেশ কয়েকদিন ধরে মারাত্মক ঠান্ডা পড়েছে, মানে শীতটা চলে গিয়ে আবার যেন ঠান্ডাটা ফিরে এসেছে নতুন করে। তো মাঝখানে 2-3 দিন তো ওঠা যাচ্ছিল না, মানে আমি উঠতে পারছিলাম না। এমনিতেই আমার ঠান্ডা তো প্রচণ্ড পরিমাণে লাগে, তো তার জন্য উঠতে পারিনি। তো আজকে তুলনামূলক অন্য দিনের থেকে একটু কম আছে, কিন্তু আজকেও রোদ এখনো পর্যন্ত ওঠেনি। দেখো সব সোয়েটার টোয়েটার গায়ে দিয়েই কিন্তু বসে আছি, ভিডিওটা স্টার্ট করছি আজকে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো, বেশ ভালো লাগে কিন্তু এই তাজমহল গোলাপগুলো এতটাই বড় হয় যে এই ভারে আর ধরে রাখতে পারে না। এই দেখো নেতিয়ে গেছে পুরো একেবারে। আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই গাছটা, যার নাম হচ্ছে অ্যাডেনিয়াম। যদিও এই ফুলটা এবছরই আমাদের প্রথম হয়েছে। তো আগে যখন ভিডিওতে দেখিয়েছিলাম তখন এটা কুঁড়ি ছিল। তো বেশ কয়েক মাস পরে কিন্তু এই ফুলটা ফুটলো। মানে আমি আগে একটা ভিডিও, মানে ডিসেম্বরের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কুঁড়ি অবস্থায় আছে, সেই কুঁড়িটাই কিন্তু আজকেই দেখছি ফুল হয়ে ফুটেছে। তো দেখতে বেশ ভালো লাগছে। শুনেছি এই গাছটা নাকি রোদে থাকলে ফুলে ভরে ওঠে, আবার যখন রোদ থেকে সরিয়ে নেওয়া হয় তখন এই গাছটা নাকি অনেক পাতাতে ভরে ওঠে। তো যদিও এটা আমার শোনা কথা, আমি তো এইবারই প্রথম ফুল হয়েছে, গাছটা আমার বেশি দিনের না। তো ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আগের ভিডিওতে আমি বলেছিলাম দেখাবো। দেখতেও খুব ভালো লাগছে আর অনেক কুঁড়ি এসেছে। দেখা যাক বাকিগুলো কবে ফোটে। তো ছাদে আমি বেশিক্ষণ থাকতেই পারলাম না, তার কারণ এত মানে ওয়েদারটা বাজে আর হাওয়াও দিচ্ছে না এত প্রচন্ড পরিমাণে। তো ঠান্ডাটা প্রচন্ড লেগে যাবে, ঠান্ডাটা খুবই লেগে যাবে। সেই জন্যই আমি কিন্তু ছাদ থেকে নিচে চলে আসলাম, মানে ঘরে চলে আসলাম। আর আজকে একটু বেরোনোর আছে আমার, টুকটাক কিছু কাজ আছে। তো কাজটা সেরে নিয়ে কিন্তু আমার পাশের বাড়িতে বোনের বিয়ে, কালকে বিয়ে। তো আজকে আইবুড়ো ভাত। তো ন্যাচারালি আইবুড়ো ভাত দুপুরবেলাতেই হয়, আইবুড়ো ভাতটা রাতে হবে। তো সেখানে কিন্তু যাব। তো যাই হোক, চলো বন্ধুরা রেডি হব, আমি ঘুরে আসি। ঘুরে আসার পরে কিন্তু রেডি হব, সাজগোজ করব। তো সেই সাজগোজের জায়গায় কনফিউশন যে কি পরবো, যা ভেবে রাখছি তা তো কিছুই পরতে পারছি না। তখন এত ঠান্ডা যায় কিছু ভালোই লাগছে না। তো দেখা যাক যে সন্ধে অবধি কিরকম কি থাকে ওয়েদারটা, ঠান্ডাটাও কিরকম হয়। মাঝে মধ্যে তো আবার একটু আধটু বৃষ্টিও পড়ছিল, মানে গুড়ি গুড়ি বৃষ্টি, সেরকম বেশি কিছু না। কিন্তু এই শীতকালে বৃষ্টি পড়লে তো জানোই কি অবস্থা হয়। তাহলে বন্ধুরা এখন আমি ভিডিওটা স্টপ করছি, কারণ আমার কিছু কাজকর্ম আছে, কিছু বেরোবো। তো সেই কাজগুলো মিটিয়ে আবার ফিরছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে দুপুরবেলা আমার একটু কাজ আছে, তো দুপুরবেলা একটু বেরিয়েছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তো তারপরে রেডি হচ্ছিলাম, তো একটু তো রেডি হতেই হয়, বুঝতেই পারছো। তো যাই হোক রেডি হচ্ছিলাম, তো তখন আর ভিডিও করিনি। তো কমপ্লিট হয়ে গেছে, তো মেকআপ টেকআপ করে নিয়েছি একটু। তো যাই হোক, তো চলো আর দেরি করব না, কারণ ফিরতে আমার লেট হয়ে যাবে আবার। তো এবার আমি যাব শাইনিদের বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ির বোন শাইনি। তো ওর বাড়িতে যাব, ওর আইবুড়ো ভাতে এবং যাবো, এবং গিয়ে দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করবো। তো সম্ভব ভিডিওটা করার চেষ্টা করব। বুঝতেই পারছো একটা অকেশন তো সবসময় হয়ে ওঠে না সব কিছু। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে ওদের বাড়িতে গিয়ে। দেখো আমি কিন্তু চলে এসেছি, আর খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো হয়েছে। আর শাইনিও কিন্তু চলে এসেছে। এখন সবাই মিলে সেলফি তুলবে, ছবি তুলবে, আর নাচ গান তো অবশ্যই সাথে থাকবে, না হলে তো একটা বিয়ে বাড়ি কমপ্লিটই হয় না, তাই না? তো চলো বন্ধুরা, এখন কিন্তু আমি আর বেশি কথা বলবো না। এখানে কিন্তু নাচের প্রস্তুতি নেওয়া চলছে জোর কদমে, তো নাচটা যখন তখন শুরু হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন আমি বেশি কথা বলবো না।
সুন্দরভাবে কিন্তু এই নাচের পর্বটা শেষ হলো। এবার কিন্তু আইবুড়ো ভাতের আসল পর্ব শুরু হবে, তার জন্য গোছগাছ চলছে। তো চলো দেখে নেওয়া যাক। আমি কিন্তু বাড়ি চলে এসেছি। দেখো, তো বাড়ি চলে এসেছি। তো এখানেই আমি ভিডিওটা আজকে এন্ড করছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ফুল স্লিপ পরে গেছিলাম, তাতেও প্রচণ্ড ঠান্ডা লাগছে। বাইরে এত ঠান্ডা হঠাৎ করে পড়েছে না, সে মারাত্মক পাগল করে দেওয়া ঠান্ডা। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ খেয়ে দিয়ে এসেছি। এখন মোটামুটি মেকআপ টেকআপগুলো একটুখানি তুলে একদম ঘুমিয়ে পড়বো। এখন কালকে সকাল থেকে আবার কিছু কাজকর্ম আছে, তো আর পারছি না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন যারা আছে, যারা নতুন এই দেখছো আমার ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসবো নতুন কোনো একটা দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা।